আজকে নিয়ে আসলাম কচুরলতির চচ্চড়ি রান্না। কচুরলতির চচ্চড়ি রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। কচুরলতি সেদ্ধ করা, এরকম পানি ঝরানো, পেঁয়াজ কুচি, লবণ, তেল, ধনেপাতা, কাঁচামরিচ ফালি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, শুটকি, চিংড়ি মাছ। এখানে শুটকি অপশনাল হিসাবে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিংড়ি মাছ অবশ্যই দিতে হবে। চলুন রান্নায় চলে যাই। দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব শুটকি, দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি পানি। এটার মধ্যে এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লতিগুলো যখন সেদ্ধ করেছি তখন একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লতিগুলো। কোনোভাবেই যেন পানি না থাকে, পানি ঝরাই নিতে হবে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রান্না করতে থাকবো। যখন এরকম একটু হয়ে আসবে তখন আমি লতাগুলোকে একটু ভেঙে ভেঙে দেব, তাহলে খুব সহজেই লতার ভিতরে মশলা ঢুকবে। আমি বসিয়ে দিচ্ছি আরেকটি প্যান। ওই প্যানে বাকি একটু তেল দিয়ে লতাগুলো এটার ভিতরে দিয়ে দিব। এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন একটু লতাগুলো ভাজা ভাজা হয়। কোনোভাবেই লতার মধ্যে পানি রাখা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। হয়ে আসলো আমার কচুরলতির চচ্চড়ি। দিয়ে দিলাম ধনেপাতা, আর দিয়ে দিব মরিচের ফালি, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে উঠিয়ে ফেলব। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। হয়ে গেছে আমার কচুরলতির চচ্চড়ি। এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার ভিডিওটি
সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ।